প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্যাশন, সৌন্দর্য, রূপমাধুর্য বিষয়ক অনুষ্ঠান সানসিল্ক সৌন্দর্যের কথা দেখার জন্য। বন্ধুরা, শুরুতেই জেনে নেওয়া যাক জরুরি ঘরোয়া টিপস। শীতে ঠোঁট ফেটে যাওয়া খুবই স্বাভাবিক একটি সমস্যা, তাই ঠোঁটের বাড়তি যত্নের জন্য 1 চা চামচ হলুদের রসের সঙ্গে 1 চা চামচ গোলাপের পাপড়ি বাটা, 1 চা চামচ ছোলার ডালের বেসন, আধা চা চামচ গ্লিসারিনের সঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে পারেন। পেস্টটি ঠোঁটে মেখে 5 মিনিট রেখে দেওয়ার পর হালকা মাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন এই মিশ্রণটি ব্যবহার করলে ভালো ফল পেতে পারেন। এমন আরও অনেক টিপস জানতে দেখতে থাকুন সানসিল্ক সৌন্দর্য কথা। কেননা আমরা আরও টিপস বলে দেবো একেবারে অনুষ্ঠানের শেষে। এছাড়াও আমরা এই অনুষ্ঠানের রূপচর্চার বিভিন্ন দিক, তার যত্ন, সৌন্দর্যের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি দেই আড্ডা তারকার সাথে, জানি তার নিজস্ব স্টাইল ও ফ্যাশন সম্পর্কে। আমাদের সাথে আছেন আজ সবার প্রিয় মুখ, অভিনয় শিল্পী দীপা খন্দকার। কেমন আছেন আপু? অনেক ভালো আছি। আমি তো অনেক 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 দিন পর আপনার সঙ্গে আজকে আবার আড্ডা দেওয়ার সুযোগ হচ্ছে, তাই আমি তো ভীষণ এক্সাইটেড। খুব ভালো লাগছে অনেকদিন পর আড্ডা দিচ্ছি। আসলেই তো দীপা আপু, যেহেতু বিজয়ের মাস, বিজয় দিবস নিয়ে কথা বলবো, এটা আমাদের জন্য আসলে একটা গর্বের দিন, একটা উৎসব মুখর দিন। তার পাশাপাশি শীত চলে আসলো, সবকিছু নিয়ে আজকে অনেক জমিয়ে আড্ডা হবে। কিন্তু তার আগে অনুষ্ঠানের শুরুতেই আপনি জানেন যে আমাদের একটা সেগমেন্ট আছে যার নাম হচ্ছে ফ্যাশন ফোকাস। তো আমরা চলুন শপিং মলে চলে যাই এবং দেখি আজকের কালেকশনে কি কি থাকছে। বন্ধুরা, চলুন তাহলে চলে যাই শপিং মলে এবং দেখে নেই 16ই ডিসেম্বরকে মাথায় রেখে ডিজাইনাররা কি কি ধরনের ডিজাইনস তৈরি করেছেন। সবার মাঝে বিজয়ের আবেগ ছড়িয়ে দিতে প্রতি বিজয়েই থাকে বিশেষ আয়োজন, যা লাল সবুজে উজ্জীবিত। আর তাই লাল সবুজের মিশেলে তৈরি পোশাকে ঠাসা মার্কেটগুলো। পোশাকের মধ্যে পতাকার ছোঁয়া, কোথাও বাংলাদেশের পতাকার আদল খুঁজে পাওয়া যায়। লাল সবুজের ছোঁয়া মেয়েদের শাড়িতে, সালোয়ার কামিজ, ফতুয়া, ছেলেদের টি শার্ট, পাঞ্জাবি, ফতুয়াতে দেখা যায়। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও পাওয়া যায় লাল সবুজের ফ্রক, গেঞ্জি, টি শার্ট। বাহ, দারুণ কিছু কালেকশন আমরা দেখে নিলাম। আসলে এখন কিন্তু এই দিবসগুলো আমাদের শুধুমাত্র একটা মানে উদযাপন করার একটা বাহানাই বলা চলে, কারণ সবাই এক ধরনের একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়। সবাই এটার জন্য বিশেষ করে একটা পোশাক নির্বাচন করে, বিশেষ করে প্ল্যান করে পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যাবার। দিনগুলো যদি আমরা স্মরণ না করতাম, নেক্সট জেনারেশন যারা আসলে, কারণ মুক্তিযুদ্ধ হয়েছে অনেক বছর আগে, আস্তে আস্তে কিন্তু মানুষ ভুলেই যেত। জেনারেশন টু জেনারেশন এটা কিন্তু এই যে উৎসবটা হওয়ার কারণে ওদের কাছে কিন্তু একদম নতুন ঘটনা বা কোনটা আনন্দের বিষয়, কোনটা কষ্টের বিষয়, এই বিষয়গুলো ওরা জানতে পারছে এবং কালচারটা জানছে, ইতিহাসটা জানতে পারছে, আগ্রহ তৈরি হচ্ছে যে 16 ডিসেম্বরে আসলে কি হয়েছিল, 21শে ফেব্রুয়ারিতে কি হয়েছিল, এই যে জানার একটা আগ্রহ তৈরি হচ্ছে, এটা আমার কাছে বেশ পজিটিভ একটা সাইড মনে হয়। তো জাগি দীপাপু, এই বিজয় দিবসে আসলে আপনার পরিবারের সাথে আপনার সময়টা কিভাবে কাটবে সেটা একটা বার জানতে চাই। বাসায় থাকার চেষ্টা করি, অনেক সময় বাইরে কোথাও বেড়াতে যাওয়া, কোথাও নিয়ে যাওয়া, যেটা হয় আসলে বিজয় দিবসের আগে দিয়ে এই হিস্ট্রিগুলো বাচ্চাদের মাঝে বলা। স্কুল তো এক ধরনের ভূমিকা রাখেই বলার জন্য। এসে যখন বাসায় জিজ্ঞেস করে, সেটার উপরে হয়তো কোনো ডকুমেন্টারি আমরা এখন ইউটিউবে সার্চ করে দেখানোর সুযোগ আছে, বা অনেক বই আছে, সেই বইগুলো পড়ে পড়ে শোনানো। এগুলো এভাবে করে আসলে ওদের সাথে টাইম স্পেন্ড করার একটা চেষ্টা করি সবসময়। চমৎকার। তো দীপাপু, যেহেতু শীতকাল চলে এলো, তো এই শীতে আপনাকে আসলে আমরা কি ধরনের পোশাকে দেখতে পাবো? বা শীতের সময় অনেক বিয়ের একটা সিজন শুরু হয়ে যায়, অনেক দাওয়াত থাকে, বিভিন্ন ধরনের গেট টুগেদার থাকে। তো এক একটা প্রোগ্রাম ভেদে তো এক এক রকমের সাজ। তো আপনাকে আমরা কি কি ধরনের লুকে এবার পাবো? আমার কাছে শীত আমি ভীষণ আমার পছন্দের একটা ঋতু, কারণ অনেক কিছু মিলে, অনেক উৎসব,
অনেক কালার ইউজ করা যায়। দেখা যায় খুব গরমের মধ্যে রেড কালার চুজ করলে সেটা খুবই বাজে লাগে, নিজেরই চোখের শান্তিটা বোধহয় আসে না, হয় না। যে কারণে হয় কি শীতের দিনে ওইটা খুব আরামসে পরা যায় ডার্ক কালার গুলো। লাল লিপস্টিক ব্যবহার করা যায়। তারপর যেমন চুল ছাড়া নিয়ে অনেক ডিফিকাল্টিজ হয় নরমালি, কারণ গরমের দিনে আসলে চুল ছাড়লে গরম লাগে বা একটু মেসি হেয়ার খুব বাজে লাগে, তখন দেখা যায় যে ঘেমে টেমে একাকার অবস্থা। আর শীতে নিশ্চিন্তে চুল ছেড়ে কোথাও যাওয়া যায়। তো আপু লাইফস্টাইলে আবার ফিরে আসবো, কিন্তু তার আগে আপনার যারা ফ্যান ফলোয়ার্সরা আজকে বাংলা ভিশনের পর্দায় আপনাকে দেখছে তাদের নিয়ে চলুন দেখে আসে আপনার দারুণ কিছু মুহূর্তের ছবি। বন্ধুরা চলুন তাহলে দেখে নিই আমাদের প্রিয় শিল্পীর খুব সুন্দর কিছু মুহূর্তে খুব সুন্দর সুন্দর ছবি। আপুকে তো আমি সবসময় বলে এসেছি যে আপনি এত সুন্দর কিভাবে থাকেন এবং নিজেকে কিভাবে মেনটেন করেন। সবসময় একটা স্নিগ্ধতা আপনার ভেতরে কাজ করে, সেটা আপনার পোশাকে, আপনার সাজে, সবসময়। তো এটার রহস্য কি? এটাকে আসলে কোনো রহস্য না, যেটা আমি ক্যারি করতে পারি না বা যেটা আমি না, যখন আমার নিজেকে মনে হয় যে কোনো একটা কাপড় পরার পর মনে হয় যেটা আসলে আমি না, তখন সেটা আমি একদমই মানে জোর করে ওটা ক্যারি করার চেষ্টা করি না বা কখনোই ওই ধরনের গেট আপ আমি নেই না। দারুণ। তো দীপাপু গল্পের এই পর্যায়ে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিতে হচ্ছে, একটা ব্রেক নিয়ে ফিরে আসছি। বন্ধুরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবে। একটা ফেসিয়াল করছি, এই ফেসিয়ালের নাম হচ্ছে গ্যালভানিক। ছোট্ট একটি ব্রেকের পর আবারও ফিরে এলাম সানসিল্ক সৌন্দর্য কথা নিয়ে। আমাদের সাথে আছে প্রিয় শিল্পী দীপা খন্দকার আপু। দীপা আপু, ব্রেকে যাওয়ার আগে তো আপনার ফ্যাশন নিয়ে কথা হলো, শীতকাল নিয়ে কথা হলো, এবার একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি, শীতে লাইফস্টাইল। কারণ আমি সবসময় জানি যে আপনি বরাবরই একটা হেলদি নিয়ম মেনে চলার একটা মানুষ। তো শীতকালে আসলে আপনার দিনটা কিভাবে শুরু হয় বা নিজেকে কিভাবে মেনটেন করা হয় হেলদি থাকার উদ্দেশ্যে? হেলদি থাকা আসলে যেটা হয় যে মেনটেন করা বা হচ্ছে নিয়ম মেনে চলা মানুষ যদি বলা হয়, সেটা আসলে খুব জোর করে করি সেটা না, মানে এটাই আমি আসলে। আমার তো সকাল শুরু হয় 6:30-তে, 6:30টার সময় উঠি। তো উঠে আমার প্রথম যেটা হয় হানি লেমন ওয়াটার আমি খাই, নর্মালি গরম পানিতে মধু আর লেবু দিয়ে খাই। এখন যেটা শীতে শুরু করেছি সেটা হচ্ছে কাঁচা হলুদ আর নিম পাতার একটা বড়ি টাইপের, ওইটা নিজেই আমরা ঘরেই বানাই, ওটা বানিয়ে ওইটা একটা খাওয়ার ট্রাই করি। ওটা খেলে যা দেখা যায় যে একদমই গ্যাসের কোনো প্রবলেম কখনো হয় না, আর স্কিনটা অনেক ভালো থাকে, সারাদিন অনেক ফ্রেশ লাগে। তো এটাকে একসাথেই বড়ি বানানো হয় নাকি প্রসেসটা কি, তাহলে আমাদের দর্শকরাও জানতে পারবে। প্রসেসটা যেটা হচ্ছে নিম পাতা আর কাঁচা হলুদ একসাথে বেটে আমি এবার যেটা করেছি ওটার সাথে একটু কালিজিরা দিয়েছি। কালিজিরাটা অনেক হেলদি, তো কালিজিরা দিয়েছি, ওটা বেটে তারপর ছোট ছোট গোল গোল বানিয়ে ওটা জাস্ট রোদে শুকিয়ে বয়মে রেখে দিই। ওটা সকালবেলা মধু পানিটা যখন খাই তখন জাস্ট 2টা খেয়ে ফেলি। এটা হচ্ছে আমার শুরু। তারপর বাচ্চার স্কুল চলে যাওয়ার পর 7:30-র দিকে সাধারণত বের হয় বাচ্চারা, তখন ট্রাই করি একটু হাঁটতে যাওয়ার, ঘন্টাখানেক হাঁটার ট্রাই করি। হেঁটে এসে তারপর গোসল টোসল করে 8:30 9টার মধ্যে ব্রেকফাস্ট করে ফেলি। নর্মাল, সেটা একদমই নর্মাল ব্রেকফাস্ট, একটা ডিম, ভেজিটেবল, রুটি আর একটা গ্রিন টি অথবা জিঞ্জার টি, যে কোনো একটা, আমি উইদাউট সুগার একটা টি আমি খেয়ে ফেলি। তারপর হচ্ছে মাই টাইম, শুটিং না থাকলে একদমই মাই টাইম, আর শুটিং থাকলে তো তখন বেরিয়ে যাই, রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে যাই। আর শুটিং না থাকলে মাই টাইম বলতে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট টাইম ওইটা। আমি বাসায় হয়তো কি রান্না হবে সেগুলো যারা সাপোর্টিং আছে বাসায় ওদেরকে হয়তো রেডি করতে বলে হয়তো আমি একটু মুভি দেখি বা গান শুনি, ওই সময়টা আমার খুব ফেভারিট। তো ত্বকের যত্নে আপনি কি টিপস দিবেন যে কিভাবে আসলে যাদের একটু সেনসিটিভ স্কিন বা একটু ড্রাই স্কিন তারা কিভাবে? সবার জন্য আসলে বলবো এই যে কয়েকটা প্রসেস আমি বললাম, যে এগুলো সবকিছু কিন্তু স্কিন বা চুল
সবকিছু ওরিয়েন্টেড। আমি মধু পানি খাচ্ছি সেটাও কিন্তু স্কিন ওরিয়েন্টেড বা আমার চুলের জন্য কাজ করছে, বা হাঁটতে যাওয়া, এই যে আমি ওয়ার্কআউট করছি 1 ঘন্টা, তখন আমার যে শরীর বার্ন হচ্ছে ওটার কারণেও কিন্তু স্কিনটা হয়তো ভালো থাকছে। আবার দেখা যায় যে ফিরে এসে যে ভেজিটেবলটা আমি খাচ্ছি, ভেজিটেবলটা আমার স্কিনের জন্য কাজে দিচ্ছে। বাইরের চর্চা বলতে আমি এতটুকুই করার চেষ্টা করি, গোসল করে বা যখনই মুখ ধুই তখন একটা ক্রিম লাগানোর চেষ্টা করি শীতের দিনে মুখ ধোয়ার পরে, আর গোসলের পরে অবশ্যই একটা বডি লোশন আমাকে লাগাতে হয়। আর আমার একটু ড্রাই স্কিন, যে কারণে বডি লোশনটা আমি আসলে নিজে প্রিপেয়ার করে রাখি। আচ্ছা, যেমন কেনা কোনো বডি লোশনের সাথে আমি অলিভ অয়েল, একটু গ্লিসারিন আর একটু অ্যালোভেরা, এই 3টা জিনিস মিক্স করে রাখি। মিক্স করে ওইটা আমি অ্যাপ্লাই করি পুরো হাত পা পুরো গায়ে গোসলের পরে। এই হচ্ছে আমার মানে স্কিন চর্চা যদি বলা হয়, এটাই হচ্ছে স্কিন চর্চা। দারুণ। তো চুলের চর্চার জন্য কি করা হয়? চুলের চর্চার জন্য ট্রাই করি একটু তেল দেওয়ার, সেটা উইকে 1 দিন। আর মানে 15 ডেজে 1 দিন, মানে খুব চেষ্টা করলে 15 ডেজে 1 দিন পারি আসলে কোনো প্যাক লাগাতে। আচ্ছা, তো দীপাপু, যেহেতু আমরা ত্বকের চর্চা নিয়ে কথা বলছি, চুলের চর্চা নিয়ে কথা বলছি, তো আমাদের বিউটি এক্সপার্ট যিনি আছেন, চলুন তার কাছ থেকে একটি ত্বকের ট্রিটমেন্ট দেখে নিই। বন্ধুরা, চলুন চলে যাই আমাদের বিউটি এক্সপার্টের কাছে এবং তার কাছ থেকে দেখে আসি একটি ত্বকের ট্রিটমেন্ট। হ্যালো ভিউয়ার্স, আমি জুয়েল বলছি আরিশা বিউটি ওয়ার্ল্ড থেকে। আজকে আমি আপনাদের একটা, যেহেতু শীতকাল চলে আসছে, শীতকালের সময় স্কিনটা খুব নষ্ট হয়ে যায়, ডাল হয়ে যায়, তার জন্য আমরা এখন একটা ফেসিয়াল করছি। এই ফেসিয়ালের নাম হচ্ছে গ্যালভানিক। তো আমার আজকে এই গ্যালভানিক ফেসিয়ালের মডেলে আসছে হচ্ছে মুক্তি, এবং আমাকে সাহায্য করছে পলি। আসুন আমরা এই ফেসিয়ালটা শুরু করছি। প্রথমে আমরা এখন যে কাজটা করব, ওর পুরো মুখটা ভালো করে মুছে নেব। ফেয়ার্স, মুখ পরিষ্কার করা হয়ে গেছে। এখন প্রথমে আমরা যে কাজটা করব, ক্লিনজিং করব। আসুন আমরা ওনার ক্লিনজিংটা কীভাবে শুরু করছি, আসুন সেটা আমরা দেখি। ভিউয়ার্স, আমাদের ক্লিনজার করা শেষ হয়ে গেছে। আমরা এখন এই ক্লিনজারটা পানিতে ভালো করে পরিষ্কার করে নেব। ভিউয়ার্স, আমাদের ক্লিনজারের মোছা শেষ। এখন আমরা স্ক্রাব লাগাচ্ছি। এই স্ক্রাবটা আমরা ম্যাক্সিমাম 2 মিনিটের মতো করব, কারণ বেশি স্ক্রাব করলে দেখা যাবে ওনার স্কিনে যে ওপেন পোর্সগুলো আছে এটা আরও ওপেন হয়ে যেতে পারে, যার জন্য আমরা খুব অল্প সময় এই মাসাজটা করছি। ভিউয়ার্স, আমাদের স্ক্রাব করা শেষ হয়ে গেছে। আমরা এখন ওর মুখটা পরিষ্কার করব। মুখটা পরিষ্কার করে ওর মুখে কোনো আমরা স্টিম দিব না, বিকজ ওর মুখে ওপেন পোজ আছে, যার জন্য নর্মালি ওর ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা আমরা বের করছি। ভিউয়ার্স, আমাদের ব্ল্যাক হেডস বের করা শেষ হয়ে গেছে। আমরা এখন একটু টোনিং করব, বিকজ ওনার এগুলো সব বের করেছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, যার জন্য আমরা এখন ওনাকে টোনারটা দিলাম। তো এরপর আমরা যেটা করব, ওর মুখে আমরা এখন জেল দিয়ে ম্যাসাজ করব। ভিউয়ার্স, আমরা এখন জেল দিয়ে ম্যাসাজ করার উদ্দেশ্য হচ্ছে আমার মডেলের মুখ অনেক অয়েলি, যার জন্য আমরা এই জেলটা দিয়ে ম্যাসাজ করছি। ভিউয়ার্স, আমার জেল দিয়ে ম্যাসাজ করা হয়ে গেছে। আমরা এখন ওর মুখে প্যাক দিব। এই প্যাকটা ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগে শুকাতে, তারপর আমরা ওর মুখটা মুছে ফেলবো। আমাদের প্যাক মোছা শেষ হয়ে গেছে, আমার ফেসিয়ালও শেষ। আসুন দেখি এই ফেসিয়াল করাতে আমার মডেল মুক্তিকে কেমন লাগছে।
বাহ, দারুণ একটি ট্রিটমেন্ট আমরা শিখে নিলাম। আসলে আমার মনে হয় যে একটু ধৈর্য নিয়ে যদি আমরা পার্লারে যেতে না পারলেও বাড়িতেও যদি একটু কিছু না কিছু করা যায় তাহলে আসলে ত্বকটাকে আরো সজীব রাখা, সুন্দর রাখা সম্ভব এই শীতের সময়টাতে। তো দীপা আপু, গল্পের এই পর্যায়ে নিয়ে নিতে হচ্ছে আরো একটি ছোট্ট বিরতি। বিরতির পরে আবার ফিরে আসি। বন্ধুরা, নিয়ে নিচ্ছি আরেকটা শর্ট ব্রেক। আমাদের সঙ্গেই থাকবেন। দেখছেন দীপা আপুর সাথে আমার গল্প আড্ডা কেমন জমে উঠেছে। আমাদের আলাপ আরো অনেক বাকি, তাই আমাদের সঙ্গেই থাকবেন। যাদের সাথে থাকলে আমি আসলে মন খুলে হাসতে পারি, সেই সময়টাই আমার সবচেয়ে ফেভারিট একটা টাইম। ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে এলাম সানসিল্ক সৌন্দর্যের কথায়। কথা হচ্ছিল দীপা আপুর সাথে। আপু, আমরা তো আপনার লাইফস্টাইল নিয়ে কথা বললাম, ফ্যাশন নিয়ে কথা বললাম, এবার একটু ভিন্ন প্রসঙ্গে চলে আসি। সেটা হচ্ছে যে এটা আমার ক্ষেত্রে হয় আর কি, যে আমার এক এক সময় এক এক রঙের উপর একটা ফ্যাসিনেশন চলে আসে। দেখা যাচ্ছে মন খারাপ হলে এক ধরনের রং ভালো লাগছে, মন ভালো হলে আরেক ধরনের। শরতের সময় নীলের প্রতি একটা ভালো লাগা বেড়ে যায়। তো এরকম আপনার কি সিজন ভেদে রঙের সাথে ভালো লাগা চেঞ্জ হয় কিনা জানি না, কিছুদিন এক একটা সময় এক একটা কালারের উপর ভর করি আমি। ইদানিং খুব অফ হোয়াইট কালারের ব্যাপারে খুব ফ্যাসিনেশন হয়ে যাচ্ছে। রিসেন্টলি যেমন তিনটা অনলাইনে 3টা ড্রেস অর্ডার করলাম, শেষমেশ দেখলাম 3টা ড্রেসই অফ হোয়াইট কালার অর্ডার করে ফেলেছি। মানে বিষয়টি এরকম আর কি। কিন্তু নর্মালি আমি আসলে অনেক বেশি মিক্স কালারের চাইতে এক কালার পছন্দ, সলিড কালারটা পছন্দ করি, সেটা যে কোনো কালার হোক না কেন। এবার একটু অন্য ভালো লাগাগুলোর বিষয়েও জানি, যেটা হচ্ছে যখন অবসর পান আপনি কি করেন, যেটা আসলে আমরা বা আপনার দর্শকরা জানে না। আড্ডা দেই, প্রচুর আড্ডা দেই, রান্না করি, গান শুনি, মুভি দেখি, প্রচুর মুভি দেখা হয়, আর মানে বেড়াতে যাই, এদিক ওদিক যাওয়া হয়। যে আপনার হবি কি অভিনয় বাদে, কি বলবেন? এই যে সবকিছু, এগুলো সবকিছু মিলে মি টাইম বা মুভি দেখা, ফ্রেন্ডদের সাথে সময় পার করা, যে যাদের সাথে থাকলে আমি আসলে মন খুলে হাসতে পারি, সেই সময়টাই আমার সবচেয়ে ফেভারিট একটা টাইম। তো যখন কাজে বা বেড়াতে, কোথাও বাইরে বেড়াতে যাওয়া হয়, এমন কি আছে যেটা কালেক্ট করতে খুব ভালোবাসেন? আলাদা করে কোনো কিছু কালেক্ট করি না। আমার কাছে আমার মনে হয় আমি মেমোরি কালেক্ট করি, যেটা হচ্ছে রাখার কোনো জায়গা লাগে না, আমার হার্ড ডিস্কেই থাকে সারাক্ষণ। তো এই জন্য খুব বেড়াতে পছন্দ করি, ডিফারেন্ট জায়গায় যাই, ভালো লাগে। ব্যক্তি জীবনে কি ধরনের জুয়েলারি পরা হয় বা ভালো লাগে কি ধরনের জুয়েলারি? খুব বেশি ফ্যাসিনেটেড না আমি অ্যাবাউট জুয়েলারি। ইদানিং ইয়াররিংটা অনেক বেশি পরি, নর্মাল ইয়াররিংটাই বেশি পরা হয়। ঘড়ি পরা হয় অনেক, ঘড়িটা পছন্দ করি, পরতে ভালো লাগে। যেমন একটা শাড়ি পরলাম, আচ্ছা এটার সাথে আজকে কি পরবো, ম্যাচ করে এরকম একটা কিছু পরতে হবে, তাই পরলাম। অনেকে থাকে যে প্রচন্ড শপাহলিক, সারাক্ষণ কেনাকাটা পছন্দ করে, আপনি ওরকম না। তো যখন যতটুকুই কেনাকাটা হয় সেটা কি দরদাম করে কেনাকাটা হয় নাকি একদম একদমের জায়গায় গিয়ে ছটপট? আমি নর্মালি খুব দরদাম করতে পারি না, যে কারণে হয় কি আমি এক দরের জায়গায় গেলে আমার জন্য একটু সুবিধা হয়, আর আমি খুব ঝটপট শপিং করি। তো এমন কোনো অপূর্ণ ইচ্ছে কি আছে এখনো, যেটা আসলে আমরা অপেক্ষা করছি, মানে আপনি অপেক্ষা করছেন যে একদিন না একদিন এটা পূরণ হবে? সময়ের সাথে যেটা হয়, এখন মনে হয় আচ্ছা বাচ্চারা একটা সময় বড় হবে, তারা ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, বা ভালো কিছু করছে, এটা দেখার লোভ হয়। আর অভিনেত্রী হিসেবে মনে হয় যে ভালো ভালো কিছু মুভিতে এখন কাজ করতে ইচ্ছে করে, যে খুব সিগনিফিক্যান্ট কোনো ক্যারেক্টার, ভালো কোনো ক্যারেক্টার, বা সেটার জন্য ভালো কোনো পুরস্কার, ভালো কোনো রিকগনাইজেশন, এগুলো পেতে ইচ্ছে করে। দীপা আপু, আপনার যারা ভক্তরা আছেন তারা আমাদেরকে ইমেল, SMS এর মাধ্যমে আপনাদের জন্য কিছু প্রশ্ন পাঠিয়েছে, যে আমি ঝটপট করে আপনাকে বলবো এবং তার চটপট উত্তর চাই। তৈরি? হ্যাঁ। গহনার ক্ষেত্রে কি ধরনের গহনা বেশি পছন্দ, ডায়মন্ডের না মেটালের? ডায়মন্ড। শাড়ি না ওয়েস্টার্ন? শাড়ি। সবসময় পার্সে কি ক্যারি করা হয়? মোবাইল, চাবি। ওকে। কোন রং সবচেয়ে প্রিয়? সাদা। ঘুরতে না ঘুমাতে বেশি পছন্দ? ঘুরতে। আচ্ছা, স্বাস্থ্য সচেতনতায় রোজ কি খাওয়া হয়? মধুপানি। ফিট থাকতে কি এক্সারসাইজটা ফ্রি হ্যান্ড প্রেফার করেন নাকি জিমে গিয়ে? ফ্রি হ্যান্ড। কোন প্রসাধন একেবারে না হলেই চলে না? ক্রিম, লোশন। খুব গোছালো নাকি একটু অগোছালো? খুব গোছালো। দারুণ।
সত্যি দীপা আপু গল্পে গল্পে আড্ডায় মানে এই সময়টা পার হয়ে গেল। আমি আরো চাচ্ছিলাম আরো গল্প করতে কিছুক্ষণ, কিন্তু আমাদের শো এর সেটা নিশ্চয়ই অফ এয়ার হবে। তো দীপা আপু বিদায় নেবার আগে দর্শকদের কি বলতে চান? দর্শকদেরকে বলবো নিজের জীবনটাকে উপভোগ করুন, সুন্দর থাকুন নিজের জন্য, অন্য কারোর জন্য ভালো থাকতে হবে না, শুধু আপনি আপনার জন্য ভালো থাকুন। তাহলে দেখবেন চারপাশের সকলেই আপনাকে আসলে ভালোই রেখেছে। আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবে, আপনার পাশের জন্য ভালো থাকবে, সবাই ভালো থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে বাংলা ভিশন এবং সৌন্দর্য কথাকে সময় দিলেন, খুব ভালো লাগলো দীপা আপু। অনেক ধন্যবাদ তোমাকে, বাংলা ভিশনকে অনেক অনেক ধন্যবাদ, যারা দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আরও কিছু ঘরোয়া টিপস। শীতকালে ত্বক শুষ্ক হয়ে পড়ে, আর তাই ত্বকের শুষ্কতা দূর করতে প্রয়োজন বিশেষ যত্নের। ত্বকের শুষ্কতা দূর করতে নারকেল তেলের জুড়ি নেই। 1 কাপ নারকেল তেলের সঙ্গে 2 টেবিল চামচ গ্লিসারিন আর ভিটামিন ই ক্যাপসুল ভালোভাবে মিশিয়ে একটি পাত্রে রেখে পুরো শীত প্রতিদিন রাতে এই মিক্সচারটি ব্যবহার করলে আপনার ত্বকে এনে দিবে বাড়তি কোমলতা। এমন আরও ছোট ছোট ঘরোয়া টিপস জানতে চোখ রাখুন সানসিল্ক সৌন্দর্য কথায়। আমাদের লিখতে পারেন Facebook/Sunsilk Hair Expert, ইমেল করতে পারেন s_কথা@banglavision.tv এবং SMS করতে পারেন এসকে লিখে আপনার নাম তারপর প্রশ্ন লিখে 21616 এই নম্বরে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আগামী সানসিল্ক সৌন্দর্য কথা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নূফ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।